নমস্কার। আজকে আমরা কাজ করব, গুয়াশের কথা বলবো। গুয়াশ একটি ছবি আঁকার স্বীকৃত মাধ্যম। আগে ততখানি স্বীকৃত ছিল না, কিন্তু এখন একটি পুরোপুরি স্বীকৃত মাধ্যম। অস্বচ্ছ জল রং। আগে একটা গুয়াশের ছবি দেখাই। দেখুন গুয়াশের ছবিটা, অস্বচ্ছ জল রঙের ছবি। আচ্ছা, এছাড়াও গুয়াশের আমি ছবি দেখাচ্ছি। আমরা ছবি দেখব গুয়াশের। সেই এই দেখুন গুয়াশের ছবি, বিমূর্ত ধরনের ছবি। এটা গুয়াশে করা। কি নরম ছবির সমস্ত বিষয়টি এসছে। তো গুয়াশ একটা অত্যন্ত সুন্দর মাধ্যম। গুয়াশে নানা ধরনের ছবি করা যায়। অস্বচ্ছ জল রঙের ছবি। অস্বচ্ছতাই হচ্ছে গুয়াশের মেন প্রধান লক্ষণ। ম্যাট ফিনিশ। দেখুন, উজ্জ্বল ঝকঝকে ফিনিশ করা ছবি, অয়েল পেন্টিং অনেকের ভাল লাগে, অনেকের ভাল লাগে না। ইতিহাস বলে টমাস রো যখন জাহাঙ্গীরের দরবারে অয়েল পেন্টিং এনেছিলেন, তখন জাহাঙ্গীরের পছন্দ হয়নি। তিনি বলেছিলেন যে ইতরজনের পোশাকের মতো ছবি চকচক করছে। এই চকচকে জিনিস তো অনেকের পছন্দ হয় না। গুয়াশটা ম্যাট ফিনিশ। আমরা আগে আমাদের ছোটোবেলায় আমরা যখন আর্ট কলেজে পড়তাম, মাধ্যম ধরে ধরে রং কেনার অবস্থা ছিল না। আমরা গুয়াশ করার জন্য পোস্টার কালারের সাদাটা টাইটেনিয়াম অক্সাইড দিয়ে যে পোস্টার কালার তৈরি, সব এইটা বাড়িতেও তৈরি করে নেওয়া যায়। সব মানে এমনি আপনার জিঙ্ক অক্সাইড দিয়ে যে পোস্টার কালার তৈরি হয়, তাতে একটা ম্যাটমেটে ভাব থাকে, সাদাটা তো ফোটে না। কিন্তু টিটেনিয়াম অক্সাইডের সুপ্রিম যেটা একেবারে সাদা ব্যাপারটা আসে, আপনি বাড়িতেও ইচ্ছে করলে তৈরি করে নিতে পারবেন। আর এই যে পোস্টার হোয়াইটটা, এটা ক্যামেলের আর্টিস্ট কোয়ালিটির জল রঙের সঙ্গে মিশিয়ে নিয়ে গুয়াশের কাছাকাছি একটা কালার তৈরি করে নেওয়া যায়। ছবি ফিনিশ হওয়ার পর গুয়াশ বলেই মনে হবে। তবে এখন রেডিমেড গুয়াশ কালার কিনতে পাওয়া যায়, যেটা একেবারে মানে বাক্স করে আপনাকে রেডিমেড দিচ্ছে, আপনি ঢালবেন, ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তাতে আনন্দ নেই, জানেন তো। নিজে কালার, নিজে সারফেস তৈরি করে নিতে পারলে, এবং সেটা যখন একদম অরিজিনালের মতো হয়ে যায়, তখন একটা অন্য আনন্দ মাথায় আসে। জল ভিত্তি করে করা আর রিওয়ার্কেবল, এটা আবার গোয়াশে অয়েল পেন্টিংয়ের মতনই। গোয়াশ যদি ওয়াটার কালার যেরকম একটু নষ্ট হয়ে গেলে ঠিক করা যায় না, যে যতই বলুক আমি দায়িত্ব নিয়ে বলছি ঠিক করা যায় না, তেমনি এই ওয়াটার কালার গুয়াশ কিন্তু শুধরে নেওয়া যায়। যেহেতু গুয়াশের ভেতরে অস্বচ্ছ জল রং, সাদা, অস্বচ্ছ মানে সাদা থাকবে, সেখানে থাকে, সেজন্য ঘষে দিয়ে একটুখানি তুলি দিয়ে ব্যবহার করে গুয়াশটাকে তৈরি করে নেওয়া যায়। আর গুয়াশে একদম অয়েল পেন্টিংয়ের মতো শেডিং করা যায়। অয়েল পেন্টিংয়ের মতো শেডিং করা যায়। গুয়াশের পাশাপাশি একটা পদ্ধতিতে কাজ করেছি আমরা, সেটা বলে দিই। যে এই টিটেনিয়াম অক্সাইড দিয়ে আমরা তৈরি নিজেরা করে নিতাম পোস্টার কালার। তার সঙ্গে রেডিমেড ক্যামেলের ভালো পোস্টার, ক্যামেলের দামি ওয়াটার কালার আর্টিস্ট কোয়ালিটি, সেটা মিশিয়ে রঙটা করে নিয়ে তার মধ্যে সামান্য একটু গ্লিসারিন ফেলে দিতাম, যাতে রঙটা অনেকক্ষণ তেল ভিজে ভিজে থাকে, ঘষে কাজ করা যায়। বেশি গ্লিসারিন দেবেন না, কিন্তু জীবনে শুকোবে না। একটু বাড়তি আঠাও দিতে পারেন। আচ্ছা, বাড়তি আঠা মানে গঁদের আঠা। দু রকম আঠা হয়। গঁদে মানে হাজার রকম আঠা হয়, কিন্তু রঙে ব্যবহার করতে গেলে রিফাইন্ড যে গঁদের আঠা ক্রিস্টাল কিনতে পাওয়া যায় আপনার ওই দর্শকর্ম ভাণ্ডারে, ওটা গরম জলে ফুটিয়ে আঠা বার করে ছেঁকে নিলে খুব সুন্দর আঠা পাওয়া যায়। আচ্ছা, রঙের একটা তীব্রতা থাকে, রং একটা উজ্জ্বল তীব্র ভাব একটা দেখায় গুয়াশে কাজ করলে। আর ওই তো বললাম, এইসব জায়গাগুলো শেডই একেবারে অসম্ভব সুন্দর রকম, ভালো রকম আসে। গুয়াশে একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে গুয়াশের কাজে, সেটা হচ্ছে ভারী কাগজ দরকার। আমাদের আমরা যে কাটরিজ কাগজে করা যেতে পারে, হ্যান্ডমেডে করা যেতে পারে মেসোনাইট বোর্ডের ওপরে। মেসোনাইট বোর্ডের ওপরে কিন্তু খুব ভালো ছবি আঁকা যায়, খুব ভালো কাজ হয়।
আর মেসোনাইট বোর্ডে দুটো দিক আছে, একটা দিক একদম প্লেন, আর ওই দিকটাতে সারফেসিং করে করতে হবে। উল্টো দিকটা একদম একদম ক্যানভাসের মতো দড়ি স্ট্রাকচার। ওই স্ট্রাকচারটাকে যদি আপনাকে সার্ভিসিং করতেই হবে, করে নিয়ে তার উপরে যদি আপনি কাজ করেন, একদম পুরো মনে হবে ক্যানভাসে কাজ করেছেন, অসম্ভব ভালো কাজ হয়। সেই বোর্ডের ওপরে কাজ করা হয়, আর ইচ্ছে মতো গুয়াশের রঙটাকে গাঢ় আর হালকা করা যায়। আর সব থেকে বড় কথা, যে গুয়াশের সঙ্গে আপনি পেন অ্যান্ড ইঙ্ক, কালি কলম, এটা মিশিয়ে একটা সুন্দর মাধ্যম আনতে পারেন। একটা সুন্দর, মানে কি বলবো, আপনার ওই আরেকটা অন্য ধরনের কাজ আপনি শো করতে পারেন, যার মধ্যে আপনি কালি কলম মিক্সড মিডিয়া, হ্যাঁ এই কথাটাই মনে হচ্ছিল না। এই দেখুন একটা কাজ দেখাই, এটা গুয়াশের মধ্যে কালি কলম দিয়ে মিক্সড মিডিয়া করা হয়েছে। গুয়াশ আর কালি কলম মিক্সড করে মিক্সড মিডিয়া, এগুলো সবই আমার করা কাজ, বিভিন্ন সময় করেছি। গুয়াশে কত ডেপথ এসছে দেখুন। তাহলে এইভাবে গুয়াশের কাজ করা যেতে পারে। তার সঙ্গে কালি কলম গুয়াশের সঙ্গে এত সুন্দর খাপ খেয়ে যায় যে কালি কলম কাজ সব থেকে অসম্ভব একটা কঠিন মাধ্যম। এটাকে গ্রাফিক বলে অনেকে, গ্রাফিক আমি বলছি না, ড্রয়িংয়ের মধ্যেই ফেলছি, কিন্তু এটাকে পূর্ণ পেন্টিংয়ের মর্যাদা দেওয়া যায়। এই কাজটা করা যেতে পারে গুয়াশ মাধ্যমে। আপনি কোলাজ করতে পারেন। গুয়াশ মাধ্যমটা খুব একটা সুন্দর মাধ্যম, যে মাধ্যমে, আর গুয়াশে আরেকটা কাজ করা যায়, আপনি গুয়াশে কাজটা করে নেবার পর কোনো কোনো জায়গায় ট্রান্সপারেন্ট ওয়াটার কালার ব্যবহার করতে পারেন। তাতে ছবির ধর্ম নষ্ট হয় না, ছবির ধর্ম মানুষের ধর্মের মতো এত ঠুনকো নয় যে কথায় কথায় ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি লেগে গেল, আগুন লাগিয়ে দাও, এরকম নয়। ছবি সে অসম্ভব একটা সুন্দর জিনিস, বিরাট একটা ক্ষেত্র, তার বিশাল ক্ষেত্র নিয়ে শিল্পের অঙ্গনে আপনি খেলে বেড়ান, কোনো অসুবিধে নেই। তো একটু ট্রান্সপারেন্ট কালারও ব্যবহার করা যেতে পারে গুয়াশে, ভালো লাগবে, তাতে ছবিতে বৈচিত্র্য আসবে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমি তো পাগল নয় যে একই অক্ষরের ওপর রোজ দাগা বোলাবো, সুতরাং নানাভাবে ছবি করি, সেই কথাটা মাথায় রাখবেন। গুয়াশ আমাদের দেশের মাধ্যম, বিদেশেও ব্যবহার হয়েছে, প্রচুর পুরনো মাধ্যম। গুয়াশের মাধ্যমে ছবি করলে ছবি রীতিমতো ভালো ছবি হবে। এবং এই মাধ্যমটা আলাদা করে আর্ট কলেজে শেখানো হয় না। আর্ট কলেজে কতগুলো, আমি নিজে আর্ট কলেজ থেকে পাশ করা, আর্ট কলেজে পড়েছি, আমি নিজে আর্ট কলেজে পড়িয়েছি, তবু আমার আর্ট কলেজ সম্বন্ধে একটা অভিযোগ আছে যে আর্ট কলেজে কোনো বিষয়টায় পূর্ণাঙ্গ করে শেখানো হয় না। যেমন আপনি ভ্যান গগের নামটা আপনাকে শেখানো হবে, দর্শন কেশুলারের নাম বলে দেওয়া হবে না। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ভারতীয় শিল্পীর নাম বলো, আপনি বলতে পারবেন না। ওই যামিনী রায়, রবীন্দ্রনাথ, যামিনী রায়, এরকম করে খালি খাবেন, কিন্তু তার আগে শিল্পীদের নাম বলতে পারবেন না, কারণ সেগুলো আর্ট কলেজে পড়ানো হয় না। যাই হোক, তো গুয়াশে কাজ করে দেখুন, কাজ ভালো লাগবে। 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি শিটে করুন। এক্ষেত্রে একটা কথা বলে দিই, কার্ট্রিজ যে পেপারটা আমরা কিনি, ভালো কার্ট্রিজ, এই কার্ট্রিজটা কিন্তু 22 ইঞ্চি 30 ইঞ্চি মাপ। এর থেকে 22 ইঞ্চি থেকে 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলে ভালো হয়, কারণ 20-30 এটা গোল্ডেন রেশিওর মধ্যে পড়ে। এই গোল্ডেন রেশিওর 20 বাদ দিয়ে 10-এ দাগ দিয়ে, বা নিচের দিক থেকে 10 বাদ দিয়ে 20-তে দাগ দিয়ে স্কাই আর ল্যান্ড এমফেসিস করে সুন্দর কাজ করা যায়। নমস্কার।